ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও ও বাংলার ঐতিহাসিক অঞ্চলের একটি পুরনো রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদীবন্দরও ছিল। এখন পলি ফেব্রিক্স, কাঁচপুর ডাইং ও চৈতি কম্পোজিট লিমিটেডের বিষাক্ত পানিতে নদী দূষণ হচ্ছে। শুধু তাই নয়, ময়লা ও বর্জ্যের কারণে এলাকার মানুষ অসুস্থ ও দুর্ভোগে আছেন। পানি ছাড়া ফ্যাক্টরির ভেতর থেকে আসে এটা। পানি কখনো রাত্রে ছাড়ে বেড়ায় দেন এরা। মনে হচ্ছে আর কিছু বলা যায় না। আমাদের এই সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য কারাকলম একটি নগরী, কিন্তু এই নগরীতে কিছু উঠে আপনার ইকোনমিক জোন হওয়ার কারণে বিভিন্ন মেল ফ্যাক্টরি হয়েছে। এই মেল ফ্যাক্টরির হওয়ার কারণে ওদের যে রাসায়নিক বর্জ্য আছে, এই রাসায়নিক বর্জ্যগুলো কলম আমাদের নদীতেই অলরেডি বিভিন্ন নদী, খাল, বিল বিভিন্ন জায়গায় স্পটে আপনার দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এই কেমিক্যালগুলো হচ্ছে আমাদের স্কিনে ইরিটেশন করে, এখান থেকে কিন্তু আমাদের কন্টাক্ট ডার্মাটাইটিস হয়। হ্যাঁ, এছাড়াও এই কেমিক্যাল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, যেমন হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এগুলো কিন্তু হতে পারে। শীতলক্ষ্যার দুপারে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে শিল্পায়নের ফলে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের যে শিল্প বর্জ্য এটি মূলত বিভিন্ন খাল এবং নদীতে তারা ছেড়ে দেয়। তবে এর মধ্যে কিন্তু আসার বিষয় হলো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যারা একটু বড় ইন্ডাস্ট্রি, তারা কিন্তু ইটিপি ব্যবহার করছে এবং ইটিপি তারা এটি যথাযথভাবেই তারা মেনটেন করছে যেভাবে ব্যবহার করার কথা। কিন্তু অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান তারা অনেকের ইটিপি রয়েছে, কিন্তু তারা আসলে ইটিপি অনেকে ব্যবহার করে না। এবং আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটা টিম রয়েছে, সেখানে কলকারখানা, পরিবেশ এবং ফায়ার সার্ভিস এরা রয়েছে। তারা কিন্তু নিয়মিত এই অভিযানগুলো পরিচালনা করে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ তারাও সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে।